আসসালামু আলাইকুম সবাইকে। নাইমাস কুকিংয়ে আপনাদের স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো পোড়া টমেটোর ভর্তা রেসিপি। এভাবে একবার বানিয়ে দেখেন, স্বাদ মুখে লেগে থাকবে। নাইমাস কুকিং মানে সহজ রান্না। যারা আমার ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই জানেন। চলুন এখন আমরা শুরু করব। রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি 5টা টমেটো নিয়ে নিয়েছি। একদম টকটকে লাল দেখে আমি টমেটোগুলো নিয়েছি। তার সাথে 5টা রসুনের কোয়া নিয়ে নিলাম। প্রথমে আমি চুলাটা জ্বালিয়ে একটা টমেটো বসিয়ে দিয়েছি। আজকে আমি সরাসরি আগুনের মধ্যে পুড়ে টমেটো ভর্তাটা তৈরি করব। যদি আপনারা চান সরাসরি আগুনের মধ্যে দিয়ে ভর্তাটা তৈরি করবেন না, তাহলে তাওয়া বসিয়ে তাওয়ার মধ্যে দিয়ে টমেটোগুলো পুড়ে নিতে পারেন। আমি বলবো যদি আপনারা এভাবে সরাসরি আগুনের মধ্যে দিয়ে টমেটোগুলো পুড়ে নেন, এভাবে ভর্তাটা তৈরি করেন, এটা খেতে কিন্তু অসম্ভব রকমের টেস্টি হয়। আমি এখানে 5টা রসুনের কোয়া নিয়েছিলাম। এগুলো আমি একটা লোহার শিকের মধ্যে গেঁথে নিয়েছি। সেমভাবে রসুনগুলোকেও আমি পুড়ে নিচ্ছি। এখানে একটি হাঁড়ি বসিয়ে আমি সামান্য তেল দিয়ে 6টা শুকনো মরিচ একটু ভেজে নিচ্ছি। আপনারা চাইলে শুকনো তাওয়ার মধ্যে দিয়ে শুকনো মরিচগুলো ঢেলে নিতে পারেন। আমি সামান্য তেলে ভেজে নিয়েছি। আমার টমেটোগুলো একদম ঠান্ডা হয়ে গেছে। এ পর্যায়ে আমি পানি দিয়ে দিচ্ছি বেশ কিছু। এখন আমি হাত দিয়ে টমেটোর কোষাগুলো ছাড়িয়ে নিব। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করব তখন সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশনটি পৌঁছে যাবে। সেইভাবে সবগুলোর কোষা আমি ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। এগুলো আরও 2-1 পানি দিয়ে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন আমি টমেটোগুলোকে হাত দিয়ে ম্যাশ করে নিব বা ভর্তা করে নিব। প্রথমে টমেটোটাকে ভালোভাবে হাত দিয়ে ভর্তা করে নিয়েছি। সেইভাবে আমি রসুনগুলোকেও হাত দিয়ে ভর্তা করে নিচ্ছি। আমি প্রথমে যে শুকনো মরিচগুলো তেলের মধ্যে ভেজে নিয়েছিলাম, প্রথমে এগুলোর ডাঁটাগুলো ফেলে দিচ্ছি। হাফ চামচের মতো লবণ দিয়ে ভালোভাবে শুকনো মরিচগুলো হাত দিয়ে গুঁড়া করে নিচ্ছি। শুকনো মরিচগুলো গুঁড়া করা হয়ে গেছে। এখন আমি এগুলো টমেটো ভর্তার মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে আমি বেশ কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। কাঁচা পেঁয়াজ ব্যবহার করেছি আমি এখানে। যদি আপনারা এখানে কাঁচা পেঁয়াজ ব্যবহার করতে না চান তাহলে সামান্য তেলের মধ্যে পেঁয়াজটাকে একটু চটে করে নিতে পারেন। আমি বলবো এখানে কাঁচা পেঁয়াজ দিলে এই ভর্তাটা খেতে অসম্ভব টেস্টি হয়। বেশ কিছু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এরপর সবগুলো ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি। এ পর্যায়ে চাইলে আপনারা একটু সরষের তেল দিতে পারেন। আজকের ভর্তার মধ্যে আমি কোনো তেল ব্যবহার করব না, সেই জন্য তেল দিইনি। সামান্য লবণ কম হয়েছিল, আর একটু লবণ দিয়ে ভালোভাবে আমি মেখে নিয়েছি। এরপর একটি প্লেটের মধ্যে নিয়ে পরিবেশন করে নিয়েছি একটু আপনাদেরকে দেখানোর জন্য। দেখুন মাশাআল্লাহ, দেখতে অনেক লোভনীয় দেখাচ্ছে। খেতে কিন্তু অসম্ভব রকমের টেস্টি হয়েছিল। গরম ভাতের সাথে জাস্ট জমে যায় এরকম একটি ভর্তা থাকলে। আর কি লাগে বলুন। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আশা করি আপনারা বাসা ট্রাই করবেন। যদি আমার এরকম সহজ রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন। কোনো প্রশ্ন থাকলে আপনারা আমাকে কমেন্টস করে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।